অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি আমার স্ট্রেচ মার্কস প্রেগনেন্সি স্ট্রেচ মার্কসের ওপরে যে আমার জার্নিটা সেটা শেয়ার করবো আপনাদের সাথে, যে আমি কী কী ইউজ করেছিলাম, সেগুলো কাজে দিয়েছে কি দেয়নি। কিন্তু এই ওয়ার্ক ফ্রম হোম করে মেয়ে সামলে ঘরের কাজ সামলে মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছিলো যে বসে একটা ভিডিও করব। বাট ফাইনালি আজকে সময় হয়েছে, মেয়েকে এইসবে স্নান টান করিয়ে উঠলাম। তো যদি আমি স্ট্রেচ মার্কসের কথা বলি, তো ইনিশিয়ালি প্রথম 6 থেকে 7 সপ্তাহ মতো আমার কোনো স্ট্রেচ মার্কস আসেনি। মানে আমার পেট কমপ্লিটলি ক্লিন ছিল। যদি বলেন যে আমি কি প্রোডাক্ট ইউজ করছিলাম, তো আমি 4 মান্থস থেকেই পামার্সের একটা টামি বাটার আছে, আমি ছবি দিয়ে দেবো। এখন আর আমার কাছে সেই মানে কৌটোটাও নেই যে আমি শেয়ার করব। তো ওই টামি বাটারটা ইউজ করছিলাম। তো তারপরে মানে কি বলবো, ঠিকই ছিল, মানে আমার প্রপার হাইড্রেশন প্রপার ময়শ্চারাইজ করতো, বাট একটু ইচিং হতো খুব। ওটা মানে হয় না যে স্ট্রেচ হওয়ার পরে যে পেনটা হতো, তো সেটা আমি ধীরে ধীরে ফিল করছিলাম। তো সবাই আমাকে বললো যে বায়ো অয়েল ইউজ করতে, তো আমি বায়ো অয়েল ইউজ করা স্টার্ট করলাম। এটা 3 নম্বর বটল, এটা আগে 2টো বটল আমি শেষ করেছি। কিন্তু যখন 7 মান্থস মানে হয়, 7 মান্থসের শেষের দিকে আসে, তখন আমার অনেক বড় বেবি বাম্প হয়ে গেছিলো। তো তখন আমার স্ট্রেচ মার্কস ধীরে ধীরে আসতে শুরু করলো। মানে প্রথমে এখানে একটু এখানে একটু এখানে একটু, কিন্তু ধীরে ধীরে স্টার্ট করলো। তো সেই টাইমে আমি প্যানিক করে গেলাম যে আমি টামি বাটার ইউজ করলাম, আমি বায়ো অয়েল ইউজ করলাম, অ্যান্ড তবুও স্ট্রেচ মার্কস আসছে। তো তখন আমি গুগল করতে লাগলাম। তো সবাই বলছিল যে শিয়া বাটার যেটা হয় একদম অরিজিনাল র শিয়া বাটার, তো সেটা ইউজ করতে। তো আমি তাথভা বলে একটা আছে, তাথভাই আমার মনে হচ্ছে তাথভাই, আমি ছবি দিয়ে দেবো। তো তাথভার যে আর কি শিয়া বাটার, র শিয়া বাটার, তো সেটা আমি ইউজ করা স্টার্ট করলাম। বাট মানে শিয়া বাটার ইউজ করে, বায়ো অয়েল ইউজ করে, সব কিছু ইউজ করার পরও আমার পেটে অসম্ভব স্ট্রেচ মার্কস এসে গেল, মানে 9 মান্থ হওয়া অবধি। কিন্তু মানে সেটাও শুরু ছিল, মানে স্ট্রেচ হতে গেলে না একটা লাল 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 দাগালা স্ট্রেচ মার্কস আসে। কিন্তু তারপর ধীরে ধীরে আপনার বেলি যখন শ্রিঙ্ক করতে থাকে, তখন আসলে মানে ওই লুজ স্কিনের সাথে যে হোয়াইট স্ট্রেচ মার্কস, ওটা হওয়া শুরু করে। তো বেবি হয়ে যাওয়ার পরে মানে ইন মাই পোস্টপার্টাম পিরিয়ড, তখন আসলে আমার স্ট্রেচ মার্কস আরও চুলটাই আচ্ছা না, ম্যাম এই যে তো তখন আমার স্ট্রেচ মার্কসগুলো আরও মানে ডিপেন হতে লাগলো, যেগুলো আর কি কি নেবে তুমি, এটা নেবে? চুলটা আছে কি আমার বাচ্চাটা, দেখেছেন তো, একটু সময় যে আমি ওকে বসিয়ে রাখবো ভিডিও করবো, আমার সেটুখানিও সময় হয় না। তো ধীরে ধীরে আমার স্ট্রেচ মার্কস আসতে থাকলো। এবার তখন যখন পুরো হয়ে গেল, আমি বায়ো অয়েল ইউজ করা বন্ধ করে দিলাম, কারণ সারা প্রেগনেন্সি যখন বায়ো অয়েল ইউজ করে কোনো কাজে লাগেনি, তো আর মানে আমি আই লুজ এভরি হোপ। তো তখন আমি এই কোকোনাট বলে একটা ক্রিম আছে, তো সেগুলোর অ্যাড দেখলাম যে কোকোনাট হচ্ছে গিয়ে যেগুলো অলরেডি মানে আপনার স্ট্রেচ মার্কস আছে, সেগুলোকেও রিমুভ করতে হেল্প করে। 28 ডেজ মানে আপনাকে প্রপার ইউজ করতে হবে। আমি কোকোনাটও ইউজ করেছি, 3টে টাব আমি ইউজ করেছিলাম। তারপরে আমি আলটিমেটলি কোকোনাটও ব্যবহার করা ছেড়ে দিয়েছি। এখন যদি বলেন যে হোয়াট মাই কন্ডিশন, স্ট্রেচ মার্কসও আছে। এখন তো যত স্কিন লুজ হচ্ছে স্ট্রেচ মার্কস বেড়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, যে ডিপনেসটা ছিল শুরুর দিকে, মানে খুব ডিপ ছিল, সেগুলো এখন ধীরে ধীরে লাইট হয়ে গেছে, কিন্তু স্ট্রেচ মার্কস আর দেয়। তো এই এতে আমি বুঝেছি যে এগুলো আসলে ক্রিম ফ্রিমের কোনো ব্যাপার না, বাট হ্যাঁ ক্রিম ইউজ করতে হবে যাতে স্কিনটা ময়শ্চারাইজ থাকে। কিন্তু এটা আসলে জেনেটিক্যালি, মানে আপনার যদি ফ্যামিলির, আপনার মা বা আপনার ফ্যামিলির বাকিদের থাকে, তো আমি যেটা দেখলাম যে জেনেটিক্যালি এটা হয়, টেন্ডেন্সি আছে আর কি। যদি আপনার ফ্যামিলির স্ট্রেচ মার্কসের হিস্ট্রি থাকে, তো আপনার স্ট্রেচ মার্কস হওয়ার চান্সেস আছে, এরকম না যে হবেই, বাট চান্সেস আর দেয়। তো so that's my stretch mark story. Stretch marks after having my baby, and palm oil, bio oil, coconut,
সব কিছু ট্রাই করে আমার তো তেমন কাজে দেয়নি। আপনারা শেয়ার করতে পারেন আপনাদের ইউজ করে পুরনো স্ট্রেচ মার্কস গেছে কিনা, তাহলে আই ক্যান ট্রাই ইট অ্যান্ড শেয়ার দ্য রিভিউ যে এবার আমার মানে পুরনো স্ট্রেচ মার্কস যাবে কিনা। ঠিক আছে, দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ, বাই। আই হোপ মাই ভিডিও ইজ ইউজফুল টু ইউ।